হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তবে শরীরটা একটু খারাপ আছে, কথাটা মানে গলার আওয়াজ শুনেই তোমরা বুঝতে পারছো যে শরীরটা একটু খারাপ, ওই জন্য গলার ভয়েসটা এরকম লাগছে। তো এটা যদিও অনেক পুরনো ভিডিও, আমি এডিটিং করার মানে এত কদিন ধরে এত শরীর খারাপ ছিল, তো এডিট করতে পারছি না, তারপর মানে অনেক কিছুই করতে পারছি না, ভিডিও ঠিক করে আপলোডও করতে পারছি না। তো ওই জন্য এটা অনেকদিন আগেই ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই আমি পরে এখন ভয়েস দিচ্ছি, ভয়েস দিয়ে আমি আপলোড করছি। এটা যদিও শনিবারের ভিডিও। তো এই দেখো সকালবেলা, আজকে শনিবার যেহেতু আয়ুষের স্কুল নেই, আয়ুষের তো স্কুল ছুটি। তো এদিকে আয়ুষ স্কুলের ওর শনিবার যেহেতু অনেক হোমওয়ার্ক দিয়েছে, শনি রবি ছুটি থাকে বলে স্কুল থেকে অনেক হোমওয়ার্ক দিয়ে দেয়, তো সেগুলোই আয়ুষ বসে বসে লিখছে। আমি চলে গেছি রান্নাঘরে। এদিকে সকালের টিফিনটা 10:30 বেজে গেছে, অনেকক্ষণ, তো অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে কি করব টিফিন সকালবেলা, এই টেনশন কি করব। তো ছেলে বললো মা একটু চাউমিন খাবো, তো একটু বায়না চাউমিন। তো ঘরে অল্প একটু ফুলকপি, একটু গাজর, তারপরে পেঁয়াজকলি, তারপরে আলু সব দিয়ে একটু চাউমিন মতো করে দিয়েছি ছেলেকে। আর এই যে ছেলে চাউমিন খেতে খুব ভালোবাসে, ও এমনিও চাউমিন খুব পছন্দ করে, কিন্তু ফুলকপি তারপর এগুলো দিয়ে না খেতে চায় না। তো একটু বকে ঝোঁকে তা খাওয়ানো হয়, যেহেতু কোনো সবজি খেতে চায় না, খুব বিরক্ত করে খাবার নিয়ে, তো ওই জন্য আর কি। তো এই যে এখানে ও লিখছে, স্কুলের লেখাগুলো কমপ্লিট করছে, আমি খাইয়ে দিচ্ছি। তোর সাথে সাথে আমি একটু 1 চামচ খেয়ে নিলাম, আমার খুব খিদে পেয়ে গেছিলো। আর 11টা বেজে গেছে, দেখতে পাচ্ছ ঘড়িতে 11টা বেজে গেছে। তো দিয়ে ছেলের পড়াশুনো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বললাম যে একটু রোদে বসো। তো বাইরে রোদে ক্যারাম বোর্ড নিয়ে বসে বসে একা একা খেলছে। কী করবে, ভালোও লাগে না, কতক্ষণই বা একা একা টিভি দেখবে, আর কতক্ষণই বা মানে একা একা জানি, একা একা আমাদের নিজেদেরই একা একা খুব বিরক্ত লাগে, টাইম পাস করার জন্য কিছুর তো দরকার। তো এই দেখো এখানে 11:30 বাজে, ছেলে বাইরে বসে বসে একা খেলা করছে, এদিকে আমি রান্নাবান্না, ওকেও খেলছে, আর আমি রান্নাঘরে রান্না করব, কি রান্না করব আজকে ভাবছি, শনিবার দিন তো আজকে করেছি হচ্ছে, এটা হচ্ছে ধনেপাতা দিয়ে ডাল করেছি। আর এই যে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব কেচে দিয়েছি, যদিও এগুলো দুদিন ধরে এর আরও অনেক ছিল যেগুলো কর্তামশাই কেচে দিয়েছি, এগুলো কিছুটা বাকি ছিল সেগুলো আমি ধুয়ে দিয়েছি, আরও যেগুলো ছিল ওগুলো কর্তামশাই ধুয়ে দিয়েছে। আমি বললাম শরীরটা দুদিন ধরে ভালো না, তো ওই করেছে সব। তারপরে এই যে আমিও, ছেলে খেলছে ওর পাশে বসে বসে, আমিও বসে রোদে বসে বসে আমি একটু খেয়ে নিলাম, আমার খুব খিদে পেয়েছিল। তো আমি খাচ্ছি হচ্ছে, আমি আর চাউমিন খাইনি, কারণ চাউমিন আমি একটা চাউমিন এগুলো আমি না খুব একটা ভালোবাসি না, আমি বলতে পারো ভাত পাগল যদি বলো তাহলে আর একদম বাঙালি। সেই জন্য আমি ভাত খুব পছন্দ করছি। কালকে কিছুটা ভাত ছিল, আর তোমার চিংড়ি মাছ দিয়ে তরকারি ছিল, তো সেটা দিয়ে আমি খাচ্ছি। আর চিংড়ি মাছগুলো, ছেলে চিংড়ি মাছ খুব খেতে ভালোবাসে, তো বলছে মা আমাকে চিংড়ি মাছগুলো দাও, তো ওকে একটু দিলাম, ও আর যেহেতু ভাত খাবে না। তারপর এখানে একটা লেবু, ঘরে একটা কমলা লেবু ছিল, যদিও ও একদমই ফল খেতে পছন্দ করে না, একদমই না। তো তাও আজকে নিজের থেকেই বলেছে, তো আমি তো ভীষণ খুশি যে নিজের থেকে বলেছে, আমাকে বলছে মা এই লেবুটা একটু রস করে দাও, তো ওটাই আমি দিয়েছি। একটা লেবু, যে ও যে সত্যি খাবে আমি বুঝতে পারিনি, কেন ওকে যতই বকে ঝোঁকে খাওয়ানো হোক না কেন, ও একদমই খেতে চায় না। তারপর চলে এসেছি দুপুরের খাবারে। তো আজকে করেছি, এটা হচ্ছে আলু পোস্ত, আলু পোস্ত করেছি, আর হয়েছে যে ধনেপাতা দিয়ে ডাল করেছি, আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এটা হচ্ছে ছেলের জন্য মাছের ঝোল করেছি, একদম পাতলা, মানে একদম মশলা ছাড়া আর কি, কোনো মশলা কিছু নেই, শুধু কাঁচা লঙ্কা চিড়ে ছেলের জন্য তেলাপিয়া মাছ শিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর শেয়ার করো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে দিও। টাটা।